তাহলে বাফার দ্রবণটির pH পরিবর্তিত হয়ে 4.832 হয়, দ্রবণটির বাফার ক্ষমতা বের করুন। দেখো আমাদের বাফার ক্ষমতা বের করার একটা ফর্মুলা ছিল, এই যেটা কি ছিল, বাফার ক্ষমতা সমান বাফার দ্রবণের 1 লিটারে যোগকৃত H+ বা OH- এর মোল সংখ্যা ভাগ কি ছিল, pH এর পরিবর্তন। তাহলে আমাদের অঙ্কটা কি হবে, কি হবে বলো এটা, বাফার ক্ষমতা সমান তাহলে লব কি থাকবে, বাফার দ্রবণের 1 লিটারে যোগকৃত H+ বা OH- এর মোল সংখ্যা। তাহলে প্রশ্ন করো 1 লিটারে কত মোল NaOH যোগ করা হয়েছে, 0.01 মোল NaOH যোগ করা হয়েছে। তাহলে লক্ষ্য করো 0.01 মোল NaOH তোমাকে কি দিবে, তোমাকে 0.01 মোল OH- দিবে, ঠিক আছে না? আচ্ছা তাহলে লক্ষ্য করো, তাহলে আমাদের লবে কত হবে, লবে হবে 0.01। আচ্ছা আর নিচে কি ছিল, pH এর পরিবর্তন। তাহলে pH শুরুতে ছিল কত, 4.745, এখন pH কত, 4.832। তুমি pH এর বড় মানটা থেকে pH এর ছোট মানটা বিয়োগ করে দিবা। 4.832 মাইনাস 4.745, দেখবা যে হিসাব করলে এটাই আসবে 0.115। সো এটা এমসিকিউ কোশ্চেন, কোন একক নাই, বাবার কোন একক নেই। ওকে হলো, চলো নেক্সট ওয়ান। দেখো এখানে কি বলছে, 1 লিটার একটি বাফার দ্রবণে 1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, তাহলে বাফার দ্রবণের আয়তন 1 লিটার, এখানে 1 মোলার অ্যাসিটিক অ্যাসিড ও 1 মোলার অ্যাসিটেট আয়ন উপস্থিত। আচ্ছা যদি বাফার দ্রবণটিতে 0.2 মোল HCl যোগ করা হয় তাহলে বাফার দ্রবণটির নতুন pH কত হবে, Ka দেওয়া আছে। এবার লক্ষ্য করো, তাইলে আমরা যেটা করব, আমরা অ্যাসিডের মোল সংখ্যাটা বের করব। আমাদের প্রথম কাজ কি, অ্যাসিডের মোল সংখ্যাটা বের করা। তো মোল সংখ্যা কিভাবে বের করে, ঘনমাত্রাকে আয়তন দিয়ে গুণ, তাহলে ঘনমাত্রা 1 আয়তন 1, তাহলে 1 * 1 মানে কত, 1 মোল, ঠিক আছে, 1 মোল। আচ্ছা আর দেখো n অফ অ্যাসিটেট আয়ন। আচ্ছা দ্রবণে যে অ্যাসিটেট আয়নগুলো আছে, এই অ্যাসিটেট আয়নগুলো কার কাছ থেকে আমরা পাই, লবণ থেকে। কার কাছ থেকে পাই,
লবণ থেকে, মানে যে কনজুগেট বেসটা, যে বাফার দ্রবণের যে কনজুগেট বেসটা থাকে, তাহলে এখানে আমাদের অ্যাসিড আয়নটা কি আমাদের কনজুগেট বেস। তাহলে এই কনজুগেট বেসের প্রায় পুরাটাই আমি কার কাছ থেকে পাবো? লবণ থেকে না? তাহলে আমি কি বলতে পারি, অ্যাসিটেট আয়নের যে মোল সংখ্যা সেটা লবণের কি মোল সংখ্যার কি হবে, সমান হবে। ঠিক আছে, এবার বলবো এন সল্ট, এন সল্ট। আবারও বলছি এটা কিন্তু সবসময় তুমি লিখতে পারবে না। এটা কখন লেখা যায়? যখন আমাদের লবণ কনজুগেট বেস কয়টা দেয়, একটা। তাহলে এখানেও দেখো এটার ঘনমাত্রাও এক, আয়তনও এক, তাহলে 1 × 1 মানে 1 মোল, 1 মোল। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি করছো, এই বাফার দ্রবণে তুমি বাইরে থেকে তুমি 0.2 মোল HCl যুক্ত করছো। তাহলে 0.2 মোল HCl তোমাকে 0.2 মোল H+ দিবে। আমাদের মূলত H+ এর মোল সংখ্যাটা লাগবে, ঠিক আছে না? আচ্ছা, তো তোমাদের মনে আছে না, পড়েছিলাম না যে অম্লীয় বাফারে তুমি যদি অ্যাসিড যুক্ত করো, অম্লীয় বাফারে তুমি যদি অ্যাসিড যুক্ত করো তাহলে অ্যাসিড বাড়ে। অম্লীয় বাফারে অ্যাসিড ঢাললে অ্যাসিড বাড়বে, আর ক্ষারীয় বাফারে ক্ষার ঢাললে ক্ষার বাড়বে। ঠিক আছে, তাহলে অম্লীয় বাফারে অ্যাসিড ঢাললে অ্যাসিড বাড়বে, ক্ষারীয় বাফারে ক্ষার ঢাললে ক্ষার বাড়বে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের নতুন পিএইচটা কত হবে? নতুন পিএইচ হবে লব, উপরে কার মোল সংখ্যা? লবণের মোল সংখ্যা। দেখো উপরে হচ্ছে লবণের মোল সংখ্যা। আচ্ছা দেখো, লবণ শুরুতে কয় মোল ছিল? লবণ শুরুতে কয় মোল ছিল? 1 মোল ছিল না? 1 মোল ছিল, 1 মোল ছিল। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি করছো, বাইরে থেকে তুমি 0.2 মোল H+ যুক্ত করছো। তো তোমাদের একটা ফর্মুলা শিখেছিলাম আমি, এই যে দেখো ওই যে ফর্মুলাটা, তাহলে অম্লীয় বাফারে, এই যে অম্লীয় বাফারে 1 মোল H+ যুক্ত করলে পরিবর্তিত pH কিভাবে বের করা হয়? pKa + log। এক্ষেত্রে আমাদের কি, যেহেতু আমরা অ্যাসিড ঢালছি তাহলে অ্যাসিড বেড়ে যাবে লবণ কমে যাবে, অ্যাসিড বেড়ে যাবে লবণ কমে যাবে। তাহলে আমি অ্যাসিড ঢালছি বা H+ ঢালছি কয় মোল? 1 মোল। তাহলে 1 মোল অ্যাসিড বাড়বে, 1 মোল অ্যাসিড বাড়বে আর 1 মোল লবণ কমবে। তাহলে এখানেও সেম কাহিনীটাই হবে। এখানে কি হবে, এখানে হবে তোমার লব। তাহলে আগে লবণ 1 মোল ছিল না, আগে লবণ 1 মোল ছিল, এখন লবণ তো কমে যাবে। কতটুকু কমবে? 0.2 কমবে। কতটুকু কমবে? 0.2 কমবে। তাহলে এবার 1 থেকে 0.2 মাইনাস হবে। ঠিক আছে, আর নিচে কি, অ্যাসিড আগে কয় মোল ছিল? অ্যাসিড আগে কয় মোল ছিল? 1 মোল শুরুতে। এখন অ্যাসিড বাড়বে, কতটুকু বাড়বে? 0.2 বাড়বে। তাহলে 1 + 0.2। ঠিক আছে, 1 + 0.2। আর এখানে হবে মাইনাস log k এর ভ্যালু কত? 1.8 * 10⁻⁵। দেখো pH কত আসে, এই যে এটা আসবে 4.5687। ঠিক আছে, তো এখানে তোমাকে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে এখানে। এই যে তুমি 0.2 এখানে লিখবা, মনোযোগ দাও, কথা শোনো। এই যে তুমি 0.2 এখানে লিখবা, এই 0.2টা কি অ্যাসিডের মোল সংখ্যা নাকি H+ এর মোল সংখ্যা? বলো দেখি। এটা H+ এর মোল সংখ্যা। এটা কার মোল সংখ্যা? H+ এর মোল সংখ্যা। ধরো তুমি যদি কোশ্চেনটা একটু চেঞ্জ করতে, কিরকম চেঞ্জ? তুমি তোমাকে কোশ্চেনটাতে বলতো, হ্যাঁ তখন কিন্তু তুমি কি বলতে পারবে মুখস্থ বলে। ধরো তোমাকে যদি বলে 0.2 মোল H2SO4 যুক্ত করলে কি হবে? হ্যাঁ, কিন্তু কোশ্চেনটা এটা বলতো। তাইলে তুমি যদি এখানে 0.2 বসাইতে তাহলে তুমি শূন্য পাবা। কারণ আমার এখানে বসে দিতে হবে কার মোল সংখ্যা? H+ এর মোল সংখ্যা। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো 0.2 মোল H2SO4। তুমি জানো যে H2SO4 তো হচ্ছে যে ভাই তোমাকে H+ দিবে কয়টা? দুইটা H+ দিবে না?
দুইটা দিবে না বলো, দুইটা দিবে। তাহলে যদি আমার H2SO4 এর মোল সংখ্যা 0.2 মোল হয়, তাহলে তার করেসপন্ডিং H+ এর মোল সংখ্যা কি ডাবল হবে না? তাহলে কত হবে? 2 * 0.2 হবে না? মানে কত? 0.4 মোল না বলো, 0.4 মোল না? তাহলে এবার এখানে কত বসাইতাম বলো? এখানে কি 0.2 বসাইতাম নাকি 0.4? 0.4। তাহলে 1 - 0.4 হতো, নিচে কত হতো? 1 + 0.4। ঠিক আছে, সাবধান। তাহলে এখানে তুমি দেখবা যে এসিডটা ভালো করে দেবে। HCl হলে তো কোনো সমস্যা নেই, H2SO4 হলে কিন্তু এখানে সতর্কতা থেকে ভুল করে দিবা। বুঝছি কি না? এভাবে আসতে পারে কোশ্চেন। তাহলে আমরা কি শিখলাম যে একটা বাফার দ্রবণের বাইরে থেকে অ্যাসিড যুক্ত করলে, বাফার দ্রবণের বাইরে থেকে কি ধরনের বাফার? অম্লীয় বাফার। তাহলে একটা অম্লীয় বাফার দ্রবণের বাইরে থেকে অ্যাসিড যুক্ত করলে কিভাবে পিএইচ চেঞ্জ হয়, ঠিক আছে না? তাহলে কনসেপ্ট কি, এটা কি মনে রাখবা তুমি? অম্লীয় বাফারে অ্যাসিড ঢাললে অ্যাসিড বাড়বে, অ্যাসিড বাড়বে লবণ কমবে, অ্যাসিড বাড়বে লবণ কমবে। তাহলে এটা মনে রাখলে হয়ে যাচ্ছে, শেষ। নিচে প্লাস করে দিব, উপরে মাইনাস করে দিব, পারবো? এগুলা কিন্তু বোর্ড পরীক্ষায় আসবে না, এগুলা অ্যাডমিশন। অ্যাডমিশন মেইনলি হচ্ছে বুয়েটে কিন্তু অলরেডি 2-1 বছর আগে সিমিলার কোশ্চেন আসছে যে অতিরিক্ত অ্যাসিড থাকার জন্য আর সিকে রয়েছে। সমাধান করতে কি পারবো এটা? চলো নেক্সট ওয়ান। চলো এবার গত ক্লাসে আমরা এই ম্যাথটা করছিলাম, এই ম্যাথটা দ্বিতীয় অংশটা হচ্ছে আজকে আমরা সমাধান করব। আচ্ছা, তো ম্যাথটা আমাদের কি ছিল? 50 ml 0.2 মোলার অ্যাসিডিক অ্যাসিড দ্রবণে 20 ml 0.2 মোলার NaOH যোগ করা হলো, দ্রবণটির pH কত হবে? ঠিক আছে, pH কত হবে? আচ্ছা ওকে, তাহলে আমরা কিভাবে করছিলাম ওটা আমি আরেকবার জাস্ট রিক্যাপ করি। আমরা প্রথমে অ্যাসিডিক অ্যাসিড আর NaOH এর বিক্রিয়া লিখছি, লবণ আর পানি পেয়েছি। আচ্ছা, দেন আমরা কিভাবে হিসাব করতাম দেখো, আমরা হচ্ছে এই যে 50 * 0.2 তাহলে কত? 10 মিলিমোল, 10 মিলিমোল। এখানে 20 * 0.2 তাহলে কত আসবে? 4 মিলিমোল। লবণ 0, পানি 0, তাহলে বিক্রিয়া শেষে ক্ষার শেষ হয়ে যাবে, তাহলে ক্ষার হয়ে যাবে 0। আর লবণ কত হবে? ক্ষার যতটুকু থাকবে ততটুকুই লবণ, 4 মিলিমোল। আর অ্যাসিড কতটুকু অবশিষ্ট থাকবে? 10 - 4 মানে কত? 6 মিলিমোল। আচ্ছা, এবার pH কিভাবে বের করছিলাম? log n salt upon n acid minus log Ka। তাহলে log n salt আমাদের কত? 4 মিলিমোল ছিল, এই কথা বললাম। তাহলে 4 মিলিমোল মানে 4 * 10⁻³ মোল। আর নিচে তোমার অ্যাসিড কত? 3% কে দিছে, বেশি করা যাও। তাহলে n acid দেখো 6 মিলিমোল, তাহলে 6 * 10⁻³ ওকে। হিসাব করে আমাদের pH কত আসছে? 4.57। আচ্ছা, এগুলো তুমি করছো, এইটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায়, এটাই যে সি, এই এইচএসসি পর্যন্ত এতটুকু শেষ। এবার আসো প্রশ্নের দ্বিতীয় অংশ। কি বলছে? যদি দ্রবণটির pH 4.74 করতে হয়, তাহলে pH বর্তমানে 4.57, এবার নতুন pH কত বানাইতে হবে? 4.74, তাহলে pH বাড়াইতে হবে। তাহলে pH বাড়াইতে গেলে যুক্ত হবে ক্ষার, যুক্ত করতে হবে ক্ষার। আর pH কমাইতে গেলে যুক্ত করতে হয় কি? অ্যাসিড। আচ্ছা, হয় তাহলে দ্রবণটিতে 0.2 মোলার ঘনমাত্রায় কত ml NaOH যোগ করতে হবে? এখন তুমি এটা কিভাবে সমাধান করবে? তাহলে এখানে তোমার কোন কনসেপ্টটা কাজে লাগবে? যে বাফার দ্রবণের বাইরে থেকে কি যুক্ত করা, ক্ষার যুক্ত করার যে কনসেপ্ট, সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো লিখো, ওটা কিভাবে করবে দেখো। লিখো, ধরি বাফার দ্রবণে, মনোযোগ দিকে, এটা খুবই ভাইটাল জিনিস। ধরি বাফার দ্রবণে x মোল NaOH যোগ করতে হবে। ঠিক আছে,
মাইনাস। আচ্ছা এখন লিখো লিখো pH সমান, এবার মনোযোগ দাও, লগ লগ। তো আমি একটু আগে কি বললাম যে ভাই বাফার দ্রবণে, এই কথা বললাম, বাফার দ্রবণে বাইরে থেকে অ্যাসিড যুক্ত করলে, অম্লীয় বাফার দ্রবণে বাইরে থেকে অ্যাসিড যুক্ত করলে অ্যাসিড বাড়ে, লবণ কমে। কিন্তু এখানে আমরা উল্টা কাজ করতেছি, আমরা বাফার দ্রবণে আমরা বাইরে থেকে ক্ষার যুক্ত করতেছি, তাহলে এবার উল্টা কাহিনী হবে, অ্যাসিড কমবে লবণ বাড়বে, অ্যাসিড কমবে লবণ বাড়বে। তাহলে আমরা কি লিখব, আমরা নিচে লিখব add acid minus x, add acid minus x, আর উপরে কি লিখব add salt plus x, আর এটা হচ্ছে মাইনাস log k এর সাইড তোমরা প্রেজেন্টেশন করতে আসবে। আচ্ছা বুঝতে পারছো, এবার নিচে মাইনাস হবে উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে উপরে প্লাস হবে। তাহলে লক্ষ্য করো pH আমাকে কত বানাইতে বলছে, আমাকে বানাইতে বলছে 4.74, আমরা লিখো 4.74 সমান লগ। দেখো লবণের মোল সংখ্যা, এবার লক্ষ্য করো লবণ এখানে কত মোল ছিল, 4 × 10⁻³ 4 × 10⁻³ মানে কি 0.004, এত প্লাস x, আর অ্যাসিড কয় মোল ছিল 6 × 10⁻³ মানে 6 × 10⁻³ হচ্ছে 0.006, 0.006 মাইনাস কি x, আর এখানে মাইনাস হবে log 1.8 × 10⁻⁵। আচ্ছা তো বুঝতে পারছো এখন কি করতে হবে, এখানে সমাধান করে কার মান বের করতে হবে, x এর মান। তো এটা একটু কমপ্লেক্স হিসাব নিকাশ, আমি ডাইরেক্টলি বলে দিই যে x এর মানটা কত আসবে। এই কেজিটা দাও তো 100 এমএস দাও, 100 এমএস। আচ্ছা তো এটা কত বলি, এই দেখো x এর মান আসবে 9.72 × 10⁻⁴, এত মোল, ঠিক আছে, এইটা আসবে, ঠিক আছে, এটা আসবে x এর মান, এটাই তোমার কাজ। এটা না পারলে তুমি কিভাবে একটা ছাত্রী হিসেবে তুমি নিজেকে দাবি করো, এটাই তোমার বাসায় কাজ, এটাই এই সব যদি আবার করে দিতে হয় তাহলে তো আর কি বলার আছে, এটা তুমি বাসায় যা করবা, ঠান্ডা মাথায় বাসায় যা করবা হিসাবটা। কি করছো তুমি এখানে বসে, এটা এটা তো আগে তিনি করেছে, শুক্র গ্রহে ঘুরে আসছো, ভেনাসে ঘুরে আসছো বলে লিখো, লিখো কি বলছে সাদিয়া, ফেল। আরে ফেল শব্দটা শুনতে মজা লাগে, ইজ্জত যাবে, তোমার নষ্ট হবে, এটা তোমার দোষ, ওই ইজ্জত দিলে তো সব বেঁচে ইজ্জত যাবে। এই ক্লাস এর পরে একজন বইটা চান্স পায়, আবার একজন ফেল করে ফেলেছে, একই তো কথা। ভাই এই যে আছে বইটা দেন, হ্যাঁ বই যেটুকু ছিল ওটা নেক্সট। আচ্ছা এবার শুনো, তাহলে তুমি x এর মান এত করে পাবে। এখন লক্ষ্য করো, এখন আমি NaOH এর মোল সংখ্যা পাইছি, এখন প্রশ্ন করো NaOH এর কি দেওয়া আছে, দেখো NaOH এর ঘনমাত্রা দেওয়া আছে, আয়তনটা বের
লিটারে গুণ দিতে হবে, লিটারে। আয়তন কি লিটারে, তাহলে তোমার আয়তন যেটা বের হবে এটা লিটারে বের হবে। মানে লিটারে বের হবে হচ্ছে কত বলি, লিটারে আসবে এটা 4.86 ইনটু 10 পাওয়ার -3 এত লিটার, এত লিটার। এখন তুমি যদি লিটার থেকে ml এ নিতে যাও তাহলে 1000 দিয়ে গুণ করা লাগবে, তাহলে এটা হবে 4.86 মিলিলিটার। এইটাই आंसर, ঠিক আছে। তাহলে আগে তুমি x এর মানটা মোলে বের করবা, দেন তুমি আয়তনটা লিটারে বের করবা, দেন কি লিটার থেকে তুমি ml এ কনভার্ট করবা। এটা হচ্ছে যে আমি এই উত্তরটা জানতাম, তো উত্তর থেকে লিখে ফেলছি। আপনি তাহলে आंसर মুখস্থ করেন। আমি आंसर মুখস্থ করি না, আমি आंसर মুখস্থ করি নাই, ওই আনসারটা লেখা আছে 4.86। জি ভাই এটাও বলে দিতে পারে না এটা বলবো আগে একটা অঙ্ক ছিল যেটা আমি বলছিলাম ওটা ভুল ছিল। তুই বলছিস না, ওইটা মনে হচ্ছে ওইটা আসলে মানে কোশ্চেন চলে যেখান থেকে উঠাইছে ওইখানেই আনসারটা ভুল লিখেছে। এই আবার হচ্ছে এই হিসাব কিন্তু বাসায় যা করবা নিজেরা ঠান্ডা মাথায়। এই হিসাব না পারলে আবার 6 এর 20 মিনিট ক্লাসে যা ভর্তি হবে। একজন বলে এই পেজ আরেকজন বলে আরেক পেজ। ছোট একটা স্নেহ আসলে সবই মাত্র দিয়ে যায়। ये बच्चे का सीधा চলে গেল আমাদের। তাহলে আমরা দেখলাম একটা বাফার দ্রবণে অম্লীয় বাফার দ্রবণে অ্যাসিড ঢাললে pH কিভাবে চেঞ্জ হয়, আর একটা অম্লীয় বাফার দ্রবণে ক্ষার ঢাললে pH কিভাবে চেঞ্জ হয়। চলো এটা ক্লিয়ার আমাদের। নেক্সট কোনটা বাকি আছে দেখি আমাদের, এটা এসডব্লিউ। এই দেখো ভাই ওটা যেটা বুঝলেন 11 নম্বর এটা এসডব্লিউ। চেষ্টা করো বাসায়, সব যদি আমি করে দিতে তো লাভ হবে। চলো আমরা এটা করি 12 নম্বর। দেখো কি বলছে 12 নম্বর উত্তরটা, এটা হচ্ছে ক্ষারীয় বাফার। বলছে 1 লিটার আয়তনের একটি বাফার দ্রবণে 0.1 মোল অ্যামোনিয়া ও 0.1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে। যদি বাফার দ্রবণটিতে 0.02 মোল HCl ও 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয় তাহলে বাফার দ্রবণের পরিবর্তিত pH কত হবে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে বিয়োজন ধ্রুবক Kb দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ক্ষারীয় বাফারে অ্যাসিড ঢাললে কি ঘটে আর ক্ষারীয় বাফারে ক্ষার ঢাললে কি ঘটে এই ব্যাপারটা আমাকে দেখতে হবে। আচ্ছা তাহলে দেখো আগে তুমি আমারে বলো এখানে সল্ট কত মোল আছে, আগে বলো দেখি সল্ট কত মোল আছে। এই যে 0.1, এগুলো আগে লিখো। আর বেস কত মোল আছে, বেস n of base এটা আছে 0.1 মোল, ঠিক আছে। লিখে আমাদের বেস হচ্ছে অ্যামোনিয়া আর লবণ হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে লিখলাম আমরা। এবার আসো
তাহলে 0. আগে আমরা খারেরটা করি 0.02 মোল 0.02 মোল NaOH যুক্ত করলে ঠিক আছে। আচ্ছা pH কত হবে এটা pH কত হবে দেখ তুমি একটু আমরা একটু রিক্যাপ করি পিছনে যাই এই যে এখানে আসো। আমি কি বলছিলাম যে ক্ষারীয় বাফারে ক্ষার ঢাললে ক্ষারের মান বাড়ে ক্ষারের পরিমাণ বাড়ে। তাহলে দেখো এই যে যদি তুমি এই ক্ষারীয় বাফারটাতে 1 মোল OH মাইনাস যুক্ত করো তাহলে ক্ষারের পরিমাণ বাড়বে কতটুকু বাড়বে x পরিমাণ বাড়বে। তাহলে সূত্রে লবণ উপরে থাকে ক্ষার নিচে থাকে তাহলে আমাদের নতুন ফর্মুলাটা কি হবে n বেস প্লাস x তার উপরে কি হবে n সল্ট মাইনাস x। তাইলে ক্ষারীয় বাফার দ্রবণে ক্ষার যুক্ত করলে ক্ষারের পরিমাণ বাড়ে লবণের পরিমাণ কমে। ক্ষার যুক্ত করলে ক্ষারের পরিমাণ বাড়ে লবণের পরিমাণ কি কমে। তাহলে এখন লক্ষ্য করো তাহলে আমাদের তাহলে আমাকে বলো তো শুরুতে ক্ষার কতটুকু ছিল 0.1 ঠিক আছে শুরুতে ক্ষার কতটুকু ছিল 0.1 আর লবণ কতটুকু ছিল 0.1 দুইটা 0.1 ছিল। তাহলে এখন ক্ষার বাড়বে তাহলে ক্ষারের অ্যামাউন্টের সাথে কি বলো প্লাস লবণ কমবে তাহলে লবণের অ্যামাউন্ট থেকে কি মাইনাস কতটুকু NaOH যুক্ত করছি 0.02 মোল। তাহলে এখানে তুমি 0.02 যোগ করবা এখানে তুমি 0.02 মাইনাস করবা শেষ কাহিনী। তাহলে এতটুকু বুঝতে পারলি হচ্ছে কোথায় যোগ করব কোথায় বিয়োগ করব এটাই কাজ এখানে আর কোনো কাজ নেই। কোথায় যোগ করব কোথায় বিয়োগ করব তুমি ভুল করলে এখানেই করবা মানে কোথায় যোগ করব আর কোথায় বিয়োগ করব এটাই তুমি বুঝতে হবে। তাহলে এটা মনে রাখার সহজ উপায় কি ক্ষারীয় বাফারে ক্ষার যুক্ত করলে ক্ষার বাড়বে ক্ষার বাইরে থেকে ঢালছো আগে কিছু ছিল নতুন করে আবার ঢালছো তাহলে বাড়বে না বাড়বে এই জন্য নিচে প্লাস উপরে মাইনাস আর এখানে কি হবে মাইনাস log kb 1.8 into 10 power minus 1 একটু হিসাব করে বলো তো pH টা কত আসে এটা আসবে 5.56 এরকম আসে এই জন্য তো বলি ওটা কোথায় বসিয়ে ক্ষারীয় বাফারের pH তো সাথে চেয়ে কম আসতে পারে না সরি তুমি শুধু একটু ভুল করছি সরি এটা তো POH হবে বড় নাই এটা POH হবে কিন্তু সাবধান ক্ষারীয় বাফারে কি হবে POH ঠিক আছে তাহলে এটা হবে 5.56 আচ্ছা এটা তো POH এর মান আসছে 4 পয়েন্ট আসে কি বলো না এসে তো আসে না আবার করেন একবার না পারিলে দেখুন
তোমাদের তো ঠিক আছে 4.56 আচ্ছা তাহলে পিওএইচ কত আসছে 4.56 আচ্ছা এখন আমাদের লাগবে পিএইচ পিএইচ হবে 14 মাইনাস 4.56 এটা আসবে 9.43 ওকে তাহলে বোঝা গেল তাহলে এই কার্য বাফারটার ক্ষেত্রে 0.02 মোল NaOH যুক্ত করার পর নতুন pH কত 9.43 আসবে ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার চলো আমরা এটা করব আচ্ছা এখন আমরা দেখব যে এই বাফার দ্রবণটাতে 0.02 মোল HCl যুক্ত করলে pH কিভাবে চেঞ্জ হয় লিখো এবার 0.02 মোল HCl যুক্ত করলে pH দেখো দেখো NaOH যুক্ত করার সময় তুমি উপরে মাইনাস দিছিলে আর নিচে প্লাস এবার তার উল্টাটা হবে উপরে প্লাস নিচে মাইনাস উপরে প্লাস নিচে মাইনাস তাহলে তুমি লিখবা 0.1 এবার উপরে প্লাস 0.02 নিচে হবে 0.1 মাইনাস 0.02 মাইনাস log 1.8 into 10 power minus 5 দেখি এই pH টা কত আসে আসছে তাহলে pH কত 14 মাইনাস 4.92 9.07 ওকে তাহলে শুধু প্লাস মাইনাসের খেলা আর কোনো খেলা নাই শুধু প্লাস মাইনাসের খেলা এটা তুমি বুঝতে পারলে কাহিনী শেষ এটা স্টাডি এগুলো অ্যাডভান্স লেভেল ভাই এগুলো তুমি না পারলেও সমস্যা নেই যদি বাইরে যাবে পারলে তো খুবই ভালো ঠিক আছে 14 নম্বরটা ট্রাই করো তোমরা আজকে লাস্ট হবে এটা গুলি শেষ এটা গুলি আমাদের বাফার দ্রবণ কমপ্লিট এবং আমাদের অম্লকার সাম্যাবস্থাও শেষ আগামী ক্লাসে আমরা শুরু করব চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন হ্যাঁ চ্যাপ্টার 5 আমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল চ্যাপ্টার 5 শেষ হতে সময় লাগবে 20-25 দিন এই রাসায়নিক সাম্যাবস্থার ক্লাস কিন্তু দেওয়া আছে ইউটিউব চ্যানেলে এটা করে ফেলো দ্রুত রাসায়নিক সাম্যাবস্থা থেকে 10 নম্বর আসবে আর এই অম্লকার সাম্যাবস্থা থেকে 10 নম্বর আসবে 20 হ্যাঁ উনি আনতে পারেন আবার ক্লাস এটা হচ্ছে ইচ্ছা থাকে তুমি এখন তোমার আপু তোমার ফোন কেন দেয় না তোমার আপু তোমাকে ট্রাস্ট করে না এটাই তো গেম খেলে না মোবাইল তোমার আপু তোমাকে ট্রাস্ট করে না ফোন করার ব্যাপারে জানে না তুমি ফোন করে আমি যদি করব তাহলে বলো তোমার বাপ মাই তোমাকে ট্রাস্ট করে না তাহলে বাইরের মানুষ তোমাকে কিভাবে ট্রাস্ট করে ভাই ক্লাসটা ছিল বলছেন ভাই এই যে ভাবির এক স্টুডেন্ট যায় বলছে দিও না কে বলছে এটা ছোট মামা এই ফ্যামিলি মেম্বাররাই সমস্যা বেশি করে যাওরা ভাই বলছেন বিয়ে করে শান্তিতে আছে আর তুমি শান্তিতে থাকো তোমার পড়াশোনার ব্যাপারে এক তোমার বাবা মা যদি হস্তক্ষেপ কম করবে
তত তুমি ফ্রি মাইন্ডে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। কিছুক্ষণ পর পর তোমার আম্মু এসে বলে কি পড়তেছিস দেখি, ঠিক আছে কি পড়তেছিস, ঠিক আছে প্রাইভেটে যাস, তোমার বাপ মা দায়িত্ব টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়ে শেষ। কারণ তারা যে আমলে পড়াশোনা করছে ওই আমলের সাথে এখন পড়াশোনা কোনো মিল নাই। উনি কি না ইন্টারনেট ফিজিক্স কেমিস্ট্রি বুঝবে? উনি আন্দাজে তো কিছু বুঝবে না। अरे हमारे फोन में वो नाम यूज कर रहा हूँ बात ট্রাই করো, কত নম্বরে ট্রাই করো? কেবি নাই? আচ্ছা আমি তো করে দিচ্ছি, দেখো দেখো তোমাকে পিএইচ এর মান দিয়ে দিচ্ছে 9.35। আর এখানে দেখো অ্যামোনিয়ার আয়তন আছে, ঘনমাত্রা আছে, মানে ক্ষারের আয়তন আছে, ঘনমাত্রা আছে। কি পরিমাণ অ্যামোনিয়াম সালফেট যোগ করতে হবে দেখো। তুমি কি জানো পিওএইচ এই অঙ্কে ভেজাল আছে, কিন্তু ভেজালটা কোথায় আপনি দেখো এম পিওএইচ ইজ ইকুয়াল টু কি বলো? আচ্ছা এইবার তুমি যদি উপরে এম সল্ট লিখছো এই অঙ্কটার ক্ষেত্রে তোমার অঙ্ক হবে না, তোমার অঙ্ক হবে না। কেন অঙ্ক হবে না? কারণ 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 এইখানে লবণটা কে? অ্যামোনিয়াম সালফেট। যদি এখানে অ্যামোনিয়াম সালফেটের বদলে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকতো তাহলে তুমি এন সল্ট লিখলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে লবণটা কে? অ্যামোনিয়াম সালফেট। কারণ অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট জলীয় দ্রবণে কয়টা NH4+ আয়ন নেয় বলো? এটা পানিতে যায় তোমারে দিবে NH4+ দুইটা, প্লাস হচ্ছে সালফেট। তাহলে আমাদের ক্ষারীয় বাফারের অ্যাকচুয়াল কনসেপ্টটা কি ছিল মনে আছে? অ্যাকচুয়াল কনসেপ্টে উপরে কি লবণ ছিল? না, উপরে লবণ ছিল না, উপরে ছিল কনজুগেট অ্যাসিড। কি ছিল? কনজুগেট অ্যাসিড। তাহলে দেখো, তাহলে উপরে ছিল N অফ কনজুগেট অ্যাসিড মানে Ca। তাহলে Ca মানে কি এখানে? কনজুগেট অ্যাসিড। আচ্ছা তাহলে বলো অ্যামোনিয়া এর কনজুগেট অ্যাসিড কি? কনজুগেট অ্যাসিড কিভাবে বের করতাম? যে কোনো কিছুর সাথে একটা H+ অ্যাড করলে কি পাইতাম? কনজুগেট অ্যাসিড পাইতাম। তাহলে অ্যামোনিয়ার সাথে একটা H+ অ্যাড করলে কি পাবো? NH4+। ঠিক আছে, ওকে। তার মানে এখানে হবে N অফ কনজুগেট অ্যাসিড, নিচে হবে N অফ বেস মাইনাস লগ Kb। আচ্ছা ঠিক আছে, তুমি এটাকে আরেকটা লাইনে সাজিয়ে লিখতে পারো যে লগ, দেখো লগ N of NH4+। ঠিক আছে, তাহলে উপরে কিন্তু আমাদের অ্যামোনিয়াম আয়নের মোল সংখ্যাটা বের করতে হবে, আর নিচে হবে N of base, বেস মানে কি এখানে? অ্যামোনিয়াম মাইনাস লগ Kb। আচ্ছা এটা লিখলাম। তাহলে আমাদের বেস কি এখানে? অ্যামোনিয়া হচ্ছে আমাদের বেস, আর NH4+ আমাদের কি? অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড। আচ্ছা এবার লক্ষ্য করো pH কত? এই দেখো pH কত? 9.35। pH হচ্ছে 9.35, বাট এখানে তোমার কি লাগবে? POH। সূত্রে কিন্তু লাগবে POH। তাহলে আগে 14 থেকে 9.35 কি করতে হবে?
বিয়োগ করো 14 মাইনাস 9.35 4.65। আচ্ছা দেখো তাহলে পিওএইচ এর মান আসছে ভাইয়া 4.65। আচ্ছা ঠিক আছে সমান লগ লগ উপরের এটা আমরা বের করব n of NH4 প্লাস আমরা বের করব। এবার অ্যামোনিয়ার মোল সংখ্যা লাগবে, লক্ষ্য করো মোল সংখ্যা কিভাবে বের করে, ঘনমাত্রা ইনটু আয়তন। ঠিক আছে দেখো ঘনমাত্রা কত 0.2 ইনটু আয়তন কত 500। এবার লক্ষ্য করো এইখানে কিন্তু তুমি আয়তন ml এ বসাইতে পারবে না, কারণ এইখানে সমীকরণের শুধু নিচের অংশে আয়তন আছে। যদি সমীকরণের মানে ভগ্নাংশের উপরে নিচে যদি আয়তন থাকে তাহলে তুমি আয়তন যে কোনো একটা এককে বসাইলে সমস্যা নেই, কিন্তু এইখানে শুধু সমীকরণের কি নিচে আয়তন আছে, এই জন্য এখানে আয়তনটাকে অবশ্যই অবশ্যই কিসে বসাতে হবে লিটারে। তাহলে ml থেকে লিটারে কিভাবে নেয় 10 পাওয়ার -3 দিয়ে গুণ। ঠিক আছে আর এখানে হবে মাইনাস লগ কেবি 1.8 ইনটু 10 পাওয়ার -5। ওকে এখন এখান থেকে তুমি সলভ করে দেখো n অফ NH4 প্লাসটা বের করবা। চলো এটা আমি একটু ক্যালকুলেট করি। অঙ্ক কিন্তু খুবই ক্রিটিক্যাল, দেখে মনে হচ্ছে ইজি বাট এখানে ভিতরে বহুত ডেঞ্জার আছে। দেখো হিসাবটা কিভাবে করবা, প্রথমে তুমি এই অংশের হিসাবটা আগে করবা, এটাকে তুমি বাম পাশে নিয়ে আসো। তুমি লিখো 4.65 প্লাস log 1.8 into 10 power -5। আচ্ছা এটা আসলো 10 এর মধ্যে দেবো। এই যে তাহলে আমাদের কনজুগেট এই দেখো কনজুগেট অ্যাসিডের মোল সংখ্যা কত আসছে 0.08 মোল, বাট তোমাকে কিন্তু NH4 প্লাসের মোল সংখ্যা চাই না, তোমাকে দিয়েছে কি অ্যামোনিয়াম সালফেটের মোল সংখ্যা। তাহলে আমাকে এই জিনিস বলো NH4 প্লাস, দেখো NH4 প্লাস যদি তুমি 2 মোল পাও, দেখো ভালো করে এখানে দেখো NH4 প্লাস তুমি যদি 2 মোল পাও তাহলে অ্যামোনিয়াম সালফেট কয় মোল 1 মোল না, 1 মোল কি না, তার মানে অ্যামোনিয়াম সালফেটের যেটা মোল সংখ্যা সেটা NH4 প্লাসের মোল সংখ্যার অর্ধেক হবে। মোল সংখ্যা কি হবে অর্ধেক হবে। তাহলে আমার NH4 প্লাসের মোল সংখ্যা যদি 0.08 মোল হয় তাহলে অ্যামোনিয়াম সালফেটের মোল সংখ্যা কত হবে তার অর্ধেক। তাহলে অ্যামোনিয়াম সালফেটের মোল সংখ্যা হবে অ্যামোনিয়াম সালফেটের মোল সংখ্যা হবে অর্ধেক। তাহলে এইটা হবে 0.04 মোল অর্ধেক। তাহলে এটাই তোমার आंसर। অর্থাৎ কেউ যদি এখানে n সল্ট বসে ম্যাথটা করে তাহলে সে आंसर কত লিখবে 0.08, বাট অ্যাকচুয়াল आंसर কত 0.0। বুঝছো? সো এর হলো মোটামুটি ম্যাথ, মোটামুটি সব টাইপের ম্যাথ তোমাকে করাই দিছি বাফার ডোমেনের, এর বাইরে কিচ্ছু আসবে না, বোর্ড অ্যাডমিশনে কোথাও কিছু আসবে না, এর থেকে অনেক অনেক সহজ ম্যাথ আসবে পরীক্ষায়। ঠিক আছে ওকে, তাহলে আমাদের বাফার দ্রবণ শেষ এবং অম্লকার সাম্যাবস্থাও শেষ। তাহলে দেখো তাহলে রাসায়নিক গতিবিদ্যা প্লেলিস্ট দেওয়া আছে চ্যানেলে, রাসায়নিক সাম্যাবস্থা করবা, অম্লকার সাম্যাবস্থা তোমাদের পড়াইছি, আর তাপ রসায়নটা ওইটা প্লেলিস্ট দেওয়া আছে, ওটা করে নিবা। আগামী ক্লাসে আমরা শুরু করব চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন। পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে, আমরা দেখে প্রস্তুতি নাও।